নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 14ই জুন 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো এডিসিতে জনজাতিদের দুর্বিষহ জীবনযাত্রা। এখানে বলা হচ্ছে ত্রিপুরায় দুর্বিষহ হয়ে উঠেছে এডিসি এলাকার জনজাতিদের জীবনযাত্রা। নদী পারাপারের জন্য কাছাকাছি নেই সেতু, তাই নদীর জল ডিঙ্গিয়েই যোগাযোগ ব্যবস্থা চলছে দুই গ্রামের মধ্যে। শুধু তাই নয়, বর্ষার সময় বড় বড় গামলায় বসিয়ে পড়ুয়াদের নদী পার করে দিতে হয় অভিভাবকদের। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আজ ত্রিপুরার এমনই একটি উপজাতি গ্রামের সাথে পরিচয় করাবো আপনাদের। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীনে রয়েছে পংচরা নামের এই উপজাতি গ্রামটি। প্রায় 60 থেকে 70 পরিবারের বসবাস এই গ্রামটিতে। তবে গ্রামটিকে দ্বিধাবিভক্ত করে দিয়েছে দেও নদী। নদীর উপর একটি লোহার ঝুলন্ত সেতু থাকলেও তা দুই গ্রামের যোগাযোগের জন্য অনেকটা দূরে এবং সেটির অবস্থা ও সংস্কারের অভাবে বর্তমানে নড়েবড়ে। বিভিন্ন জায়গায় গ্রামের রাস্তাও দুভাগে ভাগ হয়ে গিয়েছে নদীর জলের তোড়ে। সেখানে অস্থায়ী বাঁশের সাঁকো দিয়েই চলছে যাতায়াত। গ্রামের বাসিন্দা প্রণব চাকমা জানান, পংচরা গ্রামকে দুই ভাগে ভাগ করে দিয়েছে দেও নদীটি, আর সেই নদীর জল পেরিয়েই চলাচল করতে হয় তাদেরকে। গ্রামের অনেকটা দূরে রয়েছে একটি ঝুলন্ত সেতু, তার অবস্থা ও সংস্কারের অভাবে বর্তমানে চরম শোষণীয়। মেরামতের অভাবে ভাঙ্গন দেখা দিয়েছে সেতুর বিভিন্ন অংশে। তিনি জানান, গ্রামের মানুষের জীবিকা নির্ভর করে বনের বাঁশ কেটে বাজারে বিক্রি করার উপর। আর নদীতে সেতু না থাকায় কখনো হাঁটু জল কিংবা কোমর জল এমনকি গোলা জল পেরিয়েও বিক্রির সরঞ্জাম বাজারজাত করতে হয় তাদেরকে। এলাকার বিদ্যুতের সমস্যাও উঠে আসে তার বক্তব্যে। এই পরিস্থিতিতে এলাকায় দুটি নড়েবড়ে বাঁশের সাঁকো বানিয়েই বর্তমানে এডিসি প্রশাসন তাদের দায়িত্ব খালাস করেছে বলে অভিযোগ। তিনি জানান, এটি ভেঙে পড়বে চলতি বর্ষা মরশুমে। তখন বরাবরের মতোই গ্রামের মানুষকে হাত লাগিয়ে তৈরি করতে হবে তাদের যাতায়াতের সাঁকো। গ্রামের আরেক বাসিন্দা অনক চাকমা জানান, একটি নদীর কারণে আজ গ্রামের লোক দুই ভাগে বিভক্ত। এই অবস্থায় নদীর জল ফিরিয়ে বিদ্যালয়ে যেতে আসতে হয় কচি কাঁচা পড়ুয়াদের। শুধু তাই নয়, বর্ষার সময় বড় বড় গামলায় বসিয়ে পড়ুয়াদের নদী পার করে দিতে হয় অভিভাবকদের। তিনি দাবি জানান, এলাকায় ইটসলিং রাস্তা নির্মাণ এবং যাতায়াতের জন্য সাঁকোর বদলে ফাঁকা কালভার্ট নির্মাণের। যুগের পর যুগ ধরেই এই সমস্যার মধ্য দিয়েই দিন কাটছে গ্রামবাসীদের। এলাকায় পানীয় জলের সমস্যাও তীব্র বলে জানান তিনি। বহু দাবি দেওয়ার পরও পাহাড় কিংবা সমতলের প্রশাসন কেউই এর কোনো সুরাহা করেনি। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।